হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ সানডে, তো এখানে চা নিয়ে বসে গেছি। এটা সেকেন্ড রাউন্ড। সকালে একবার খাওয়া হয়েছে, তো উনি বাজারে গেছিলেন আজকে। গুড বাজার মর্নিং থেকে এসে বললো সবাইকে। চা দাও আর একবার। দুবার চা, তো কী এবার কী হলে হিসাব দুবার চায়ের করছিল রাউন্ড বসে, চলছে। আর আমার আমি মেয়ে এখানে কী বানিয়ে যেন দিল, বলছিলাম, তাই নিজেরই খাবো, মনে নেই। তারপরে সালে যাব। তো যাই হোক, আজকের সকালটা, আজকের দিনটা কিভাবে কাটাই দেখো তোমরা। তো মেয়ে সকালবেলা এত কিছু অপশন বলেছি, মানে ওর খাওয়া কিছুতে রুচে না, এত মানে বিরক্ত করেছে। আজকে ক্রিম কেকার বাটারে শেখা ওই বিস্কুটগুলো ছিল, এবার ওটা দিয়ে দুধ খাবে না। ঠিক আছে, তো বললাম সুজির উপমা খা, সেটাও খাবে না। ব্রেড বাটার, ব্রেড অমলেট খা, কিচ্ছু খাবে না। তারপরে কি খাবি, রাইস খা, ফ্রাই করে দিই, খাবে না। তারপরে আমি অনেক মাথা গরম হয়েছিল আজকে। তো রুটি আর ধনেপাতার চাটনি এটা বানিয়েছিলাম ব্রেকফাস্টে। ওর বাবাও খেয়ে গেছে। তো এটা নিয়ে আমরা দুজনে খেয়ে নিই, মা মেয়ে। তারপর অনেক কাজ আছে, রান্না বান্না আছে, সানডের রান্না, দেখি কি করি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ফ্রেন্ডস। আর একটু সাপোর্ট করো আমাকে, ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এখানে চিকেন নিয়ে এসছে, আমি চিলি চিকেন বানাবো আজকে। আর ফ্রাইড রাইস আমার মেয়ের পছন্দ না, আমার চিলি চিকেন ফ্রাইড রাইস খুবই ভালো লাগে, তো বললো না খাবো না। তো আমি বানাবো হচ্ছে জিরা রাইস। তো এখানে আমি চিলি চিকেনে ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিলাম, দুখানা ডিম ভেঙে দিলাম, একটু ব্ল্যাক পেপার, স্বাদ মতো নুন, আর হ্যাঁ, এই ব্ল্যাক পেপারটা দিলাম। আর তোমরা চাইলে একটু সয়া সসও অ্যাড করতে পারো, আমি এখানে দিইনি কারণ রান্নার সময় দেবো। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নেব। আর এটা তো ইজি প্রসেস, সবাই জানো, চিলি চিকেন সবাই বানিয়ে খাও। তো সানডের মেনু যেটা বানিয়েছি আমি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো অনেক দিন আমি ভিডিও করিও নি, আর আমি বাড়িতেও ছিলাম না, শ্বশুরবাড়ি গেছিলাম দিল্লিতে। তো ওখানে কাজকর্ম ছিল। আমার শ্বশুরমশাই মারা গেছেন 2 মাস হলো। তো 2 মাসে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, মনটা সত্যি কথাই ভালো ছিল না। ফ্রাইড রাইস আমার মেয়ে ভালো খায় না, তো একটু টেনশনে ছিলাম। আমার তো ভালো লাগে। তো ভাবলাম বাটার দিয়ে পেঁয়াজ দেবো, জিরে দেবো, জিরা রাইস বানিয়ে দেবো। আজ সানডে তো মাটন আনবে বলছিলাম, বললাম না, মেয়ে কি মাটন খাবো জিজ্ঞাসা না। করছিল সেটাই আমি গত বলছিলাম সানডেই ওর মাটন সাথে খেয়েছি, তো মাটন খেলে আবার অসুবিধা হবে শরীরে, তাই চিলি চিকেন বানাই। রেসিপির জন্য সব কিছু রেডি করছি। কেমন হবে জানি না, আমি বানাচ্ছি, প্রসেসে রয়েছে। চিকেনটা আমি বানালাম, মানে বানানোর জন্য তৈরি করছি, সবজি টবজি কেটে, টাইম লাগে তো। আর এখানে আমি চাল দিয়েছি হচ্ছে আমাদের বাসমতি টুকরা রাইস। এই রাইসটা খেতে খুব ভালো লাগে আমার, এটা দিয়ে জিরা রাইসটা খেতে খুব ভালো লাগে, তো এটাই দিলাম। বাসমতি গোটা রাইসটাও ছিল, ওটা দিইনি কারণ ওটা ফ্রাইড রাইসে খেতে আমার ভালো লাগে, এই টুকরা রাইসটা তাড়াতাড়ি হজম হয়। তো পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি, আর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার বেশি। আর একটু দেরি করেই রান্না করছি কারণ চিলি চিকেন ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তোমরা সবাই জানো এসব জিনিস একটু ভালো করে গরম গরম খেলেই ভালো লাগে। তো পকোড়াগুলো হয়ে গেছে আমার রেডি। আর এখানে আমি জিরা রাইসের জন্য জিরা আর পেঁয়াজ ভেজে নিলাম। আমি সাদা তেল দিয়েছি, বাটারের প্যাকেটটা কাটার সময় ছিল না কারণ ওটা ফ্রিজে আছে, গলবে, বার করতে হবে। আমি না কড়াইটা মানে গরম হয়ে গেছিলো, গ্যাসটা বড় বাড়ানো ছিল, তো বাটারটা আর বার করিনি, যেহেতু অনেক রিচ খাবার হচ্ছে। তো আমি রাইসে একটু বাটার গলিয়ে দিয়ে দিয়েছিলাম এখানে পরে। আর ভাতটা তো আমি গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, মানে ভাত বানিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে যদি নুন লাগে এখানে একটু নুন মেলাতে পারো, আমি নুনটা মেলাইনি ভাতে, যেহেতু ভাতটা নুন দিয়েছিলাম। পোড়া হয়ে গেলে খাওয়া যায় না নুন পোড়া, যদি নুনটা না দিয়ে মানে পরে লাগে তবু ঠিক আছে। আর চিলি চিকেনের জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি, বেল পেপার ছিল না সব রকমের, আমার গ্রিন চিলি দিয়েছি একটু, আদা রসুনের পেস্ট, লবণ। আর তোমরা সবাই জানো কী কী লাগে। আর এটা সয়া সসটা আমি একটু বেশিই দেবো, আমি 2.5 টেবিল চামচ মতো সয়া সস দিয়েছি, চিলি সস, রেড চিলি সস দিলাম, টমেটো সস, আর আমি এখানে একটু সেজওয়ান সসও অ্যাড করেছি। সেজওয়ান সসটা দিলে কি হয়, টেস্টটা আরও বেড়ে যায়। বাজারে যখন দেয়, মার্কেট থেকে যখন কিনে খাই আমরা কোনো রেস্টুরেন্ট থেকে, সেটাতে ওরা আজিরা মটর বা চাইনিজ সল্ট দেয়, যেটা আমরা ঘরে কখনোই ইউজ করি না। তার পরিবর্তে তোমরা সেজওয়ান চাটনিটা দিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে।
একদম বাজারের মতন টেস্ট লাগবে। আর নামানোর সময় আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম। আর রেডি হয়ে গেছে। আর দুপুরবেলার খাবার পরিবেশনের জন্য চলে এসেছি টেবিলে। ডাইরেক্ট আমি নামানোটা আর দেখাইনি, এখানে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রাইসটা। দারুণ টেস্ট ছিল, আমি তো খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমি নিজে রান্না করে নিজে বুঝতে পারি না, তো আজকে মনে হয় যেন চিলি চিকেনটা বেশি টেস্ট হয়েছিল। আর পিসগুলো আমি বড় বড়ই রেখেছিলাম, খুব ছোট করিনি। ঘরের খাবার বেশি ছোট ছোট ভালোও লাগে না। মেয়ে তো খেয়ে মহা খুশি। এই যে ইনি বসেছেন। ইয়ামি ইয়ামি, খুবই টেস্টি। ভিডিওর জন্য বলছি, আমি জানি। আর দিও না, আর দিও না, আর দিও না। নুনটা কম গেছে। চিকেনের নুন কম তো, এই কালারটা পুরো একদম আমি নিজেই দেখে ভাবতে পারছি না, এত সুন্দর কালারটা এসেছিল। একটু নুন এর আগে আমি বানিয়েছিলাম, নুন ছড়াতে হতো, মানে সয়া সসটা একটু কমই হয়েছিল, তার জন্য তখন কালারটা ভালো আসেনি। আর এত টেস্ট হয়েছিল আমি নিজে খেয়ে নিজে বুঝতে পারছি না যে সত্যি সত্যি আমি বানিয়েছি না রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে। দেবো দেবো বলে যাচ্ছে তখন থেকে। হ্যালো ফ্রেন্ডস, আজ দুপুরের মেনু চিলি চিকেন আর ফ্রাইড জিরা রাইস। আর জিরা রাইস আমি একটু পেঁয়াজ দিয়েছি একটু স্বাদ লাগার জন্য। আমি এটা সাদা তেলেই ভেজেছি, বাটারটা বার করা হয়নি। তোমরা চাইলে বাটারে ভেজে নিতে পারো পেঁয়াজ আর জিরা। এই রাইসের সাথে মিলিয়ে স্বাদ মতো নুন দিয়ে, আমি নুন দিয়ে ভাতটা ফুটিয়েছিলাম, গরম জলে নুন দিয়েছিলাম। আর তোমরা কীভাবে বানাও রেসিপিটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাপি সানডে। হ্যাপি সানডে, বাই বাই। কেমন আছে বাবা? ভালো একটু ভালো আছে, তুমি বলো। এই যে রাতের খাবারটা বাঁধাকপি আর মেটে এনেছিল ওর বাবা, মেটেটা আমি খাবারটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ ওর সকালবেলা স্কুল থাকে আর বাচ্চা এখনও ওর হজমের ব্যাপার থাকে, তার জন্য টাইমের খাবারটা দিয়ে দিই। ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার ভিডিওটা দেখো সবাই। আজকে এটা সানডে ব্লগ ছিল, আমি সকাল থেকেই ভিডিওটা করেছি, অনেক দিন করতে পারিনি কারণ আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, আমার শ্বশুরমশাই আর আমাদের মাঝখানে নেই, আমরা একসাথে থাকতাম না, উনি থাকতেন দিল্লিতে, তবুও নিজের প্রিয়জন যদি চলে যায় একটু মন খারাপ থাকে সবারই। আর সেটা কোনো মানে কি বলবো, নিজের মানুষ চলে যাওয়া তখন মনটা অনেকটাই ভেঙে যায়। আমি তাকে বাবা বলে ডাকতাম, সে ভালোবাসতো যথেষ্ট আমাকে। তো অনেক দিন আমি ভিডিও করিনি, তোমাদের কাছে ভিডিও দেখাতেও পারিনি, অনেক দিন আমি বন্ধ রেখেছিলাম, ভালো লাগতো না ভিডিও করব, মনে থাকতো না, অনেক কিছু ভুলে যেতাম, অনেক কিছু টেনশন করতাম। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর লাইক, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।